রাধে রাধে বন্ধুরা, তোমাদের সকলকে জানাই শুভ জন্মাষ্টমী। আর তোমরা তো জানো এবার জন্মাষ্টমী দুদিন পড়েছে, 26 তারিখ 27 তারিখ। তো আমরা করেছিলাম 27 তারিখে। তো 27 তারিখ সন্ধ্যেবেলাতেই নাড়ু, মালপোয়া, তালের বড়াটা বানিয়ে নিয়েছিলাম। তারপর রাত 11টার সময় বসে ওর জন্য মালা বানিয়ে নিয়েছিলাম। আর ভিডিওটা আপলোড করতে আমার অনেক লেট হয়ে গেছে, কারণ তোমরা তো জানোই আমার কদিন আগে আমার বাড়িতে পুজো ছিল। তো সেই সময় বাড়িতে অনেক লোকজন ছিল, তো সব কিছু ম্যানেজ করার পরে তারপর ভিডিও এডিট করতে তোমরা তো জানোই কতটা সময় লাগে। আর পুজো বাড়িতে কেমন কাজ থাকে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। তো কদিন ধরে এতটাই ব্যস্ত ছিলাম যে এদিকে এডিট করার সময় পাইনি। তো 27 তারিখে জন্মাষ্টমী আমরা করেছিলাম। ওই দিনকে সন্ধ্যেবেলায় মা আর পিসি মিলে মালপোয়া, নাড়ু আর তালের বড়াটা করেছিল। তো আগেরবার সমস্ত ভোগ আমি নিজে হাতে রান্না করেছিলাম। তো এইবার শরীরটা খুবই খারাপ ছিল, তোমাদেরকে তো বলেইছিলাম। তো জন্মাষ্টমীতে উপোস করতে পারবো কিনা তাই ভাবছিলাম। তো যাই হোক, পেরেছি। তো মা আর পিসি মিলে এদিকে মালপোয়া, নাড়ু আর তালের বড়াটা করে দিয়েছিল আগের দিন। তো এবার মা, পিসি, দিদি, আমরা চারজনই আমরা উপোস ছিলাম। তারপর আমরা রাত্রিবেলা 12টার সময় স্নান করিয়ে নিয়েছি নানুকে। স্নান করার পর ওকে আমি ভালো মতো ধুয়ে ভালো মতো মুছে নিয়েছি, কারণ গায়ে অনেকটা ঘি লেগেছিল। তারপর তো জন্মাষ্টমীর আগের দিনকে ওর জন্য জামা বানিয়েছিলাম, তোমরা তো দেখেইছো। তো সেই জামাটাই ওকে পরিয়েছি। তো জামাটা পরানোর পর কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। নানুর ইচ্ছে ছিল, তার জন্য হয়তো আমি ওর জন্য বানাতে পেরেছিলাম আর উপোসটাও করতে পেরেছি। তো তোমরা এদিকে দেখো, ওকে আমি জামাটা পরিয়ে দিয়েছি। পরানোর পর যত গয়নাগাটি ছিল যেগুলো স্নান করার আগে খুলে রাখতে হয়েছে, তো সেগুলোও পরিয়ে দিলাম ওকে আমি। তো কেমন লাগছে তোমরা একটু দেখে বলো। জানি ও দেখতে খুবই সুন্দর, খুবই সুন্দর, সব থেকে সুন্দর। কিন্তু তাও তোমরা বলো কেমন লাগছে ওকে দেখতে। কারণ প্রশংসা শুনতে কান্না ভালো লাগে, যেরকম আমাদের ভালো লাগে সেরকম ওরও ভালো লাগে। তো রাত্রিবেলা ওকে আর বেশি গয়নাগাটি দিয়ে সাজাইনি, কারণ ওকে খাইয়ে দাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দেবো। তো তো আগেরবার না সাদা ফুলের মালা বানিয়েছিলাম, মাথায় একটা মুকুট মতো বানিয়েছিলাম। তো এইবার ফুলই পাইনি, কারণ দুদিন ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো। যাও এই কটা ফুল পেয়েছিলাম, সকালবেলা তুলে রেখেছি, রাত্রিবেলার মধ্যে দেখছি কেমন কালো কালো টাইপের হয়ে গেছে। আর আমার না এই সাদা ফুল দিয়ে সাজাতে ওকে আমার খুব ভালো লাগে। তো মালাটা আমি তুলসী পাতা, গাঁদা ফুল আর ওই সাদা ফুল দিয়ে সাজিয়েছিলাম। তো এবার দেখো ওকে কত সুন্দর লাগছে। তো তারপর ওকে আমি আসনে বসিয়ে আমি আরতি করলাম। তো নেক্সট দিনের ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে দেবো, যে আমি নানুর জন্য কি কি ভোগ রান্না করলাম, কি কি করলাম পরের দিন, সবটা তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তারপর আরতি শেষ করে নানুকে খাইয়ে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।